আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি 40 বছর আগের একটি ফ্যান। তো এটি আজকে আমার দোকানে রিপেয়ার করার জন্য আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য ভিডিওটি করা। তো আশা করি ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো ফ্যানটির বয়স কিন্তু প্রায় 40 বছর। তো এটি স্টিলের বডি। ইদানিং যে ফ্যানগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো কিন্তু ঢালাইয়ের বডি হয়ে থাকে, অ্যালুমিনিয়ামের। তো চলুন এটি আমরা আগে খুলে নিই। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন বাইরে একটি প্লাস্টিকের কভার ছিল, তো এটি আমরা খুলে নিয়েছি। তো এখন ক্যাপাসিটরটা খুলে নেব। তো ক্যাপাসিটর কিন্তু অরিজিনাল একটি কোরিয়ান 2.5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। তো আমরা আগেই মার্ক করে নিয়েছি, বডির সাথে মার্ক করে নিয়েছি। তো আমরা স্ক্রুগুলো এখন খুলে দেব। যে দেখবো আসলে ভিতরের সমস্যাটা কি। তো ফ্যানটি আজকে কি সমস্যা এবং এর সমাধান আপনাদের আজকে করে দেখাবো। আমাদের স্ক্রু কিন্তু খোলা শেষ হয়ে গেছে। এখন আমরা পিছনের পার্টটি খুলে নেব। তো আমরা পিছনের পার্টটির স্ক্রু খুলে নেব। তো একটু টোকা দিতে হবে, স্ক্রুটি অনেক জ্যাম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক ইজিতে কিন্তু আমাদের ফ্যানটি খুলে যাচ্ছে। তো আমরা পিছনের পার্টটি খুলে ফেললাম। এখন আমরা সামনের পার্টটি খুলে নেব। তো উল্টা করে হালকা একটু বাড়ি দিলে কিন্তু আমাদের বডিটি খুলে যাচ্ছে। তো আমাদের কয়েলের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কয়েলটি পুড়ে গেছে, স্টার্টিং কয়েলটি, এবং আরও জায়গায় জায়গায় কাজ করা হয়েছে। আরও কয়েকটি কয়েলেও শর্ট করা আছে। তো ওই কয়েলটি আমরা এখন নতুনভাবে রিপেয়ার করে দেব। তো আপনাদের আগের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়েছিলাম যে আমি মেশিন দিয়ে কীভাবে ফ্যানের কয়েল রিপেয়ার করি বা বাদাই করি। তো দেখতে থাকুন। তো এখন আমরা একটি কয়েল কেটে নিয়েছি, রানিং কয়েল একটি কেটে নিয়েছি। তো এটি গুনে নেব যে এর ভিতরে কয়টি টার্ন ছিল আর কয়টি প্যাচ ছিল। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা কয়েলটি গুনে নিচ্ছি। তো আমাদের গোনা প্রায় শেষ হয়ে গেছে। তো
তো আমাদের স্টার্টিং কয়েলটি গোনা শেষ হয়ে গেছে। তো এটির মধ্যে আমাদের প্যাচ ছিল 300 প্যাচ বা 300 টান। তো আমরা স্টার্টিং একটি কয়েল কেটে আবার আগের মতোই গুনে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কয়েলটি স্টার্টিং কয়েলে গুনে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের স্টার্টিং কয়েলও গোনা হয়ে গেছে। তো এটির মধ্যে প্যাচ ছিল আমাদের 310 টান বা 310 প্যাচ। তো এখন আমরা সম্পূর্ণ কয়েল কেটে ভালোভাবে পরিষ্কার করে আবার নতুন করে ফাইবার ঢুকিয়ে তো এটি আবার কয়েল বাদাই করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে থাকুন, আমাদের কয়েলটি কিন্তু বাদাই করা শেষ। তখন আমরা মার্ক অনুযায়ী আবার ফিটিং করে নেব। স্ক্রুগুলো আমরা আবার লাগিয়ে নেব ভালোভাবে। তো ভিডিও অনেক লম্বা হওয়ার কারণে আপনাদের কয়েলটি মেশিনে কীভাবে গুছি বা বাদাই করি দেখাতে পারলাম না। তো আগের ভিডিওতে অবশ্যই দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। তো আমরা এখন ফ্যানটি আগের মতো ভালোভাবে ফিটিং করে নিচ্ছি। তো ফ্যানটি কিন্তু অবশ্যই আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে আসলে ফ্যানের স্পিডটা কীরকম হয়। এত পুরনো একটি ফ্যান। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু ভালোভাবে ফিটিং হয়ে গেছে। এর বেয়ারিংগুলোও কিন্তু অবশ্যই ঠিক আছে। তো আমরা স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ক্যাপাসিটরটি এখন আমরা মেপে টেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি কিন্তু 100% ওকে আছে। তো আমরা ক্যাপাসিটরটি এখন কানেকশন করে নেব, কয়েল কানেকশন করে নেব। আমরা রানিং স্টার্টিং দুটো কয়েল কমন করে নিয়েছি এবং রানিং স্টার্টিংয়ের পরে দ্বিতীয় আরেক মাথা আমরা ক্যাপাসিটর কানেকশন দিয়ে দিয়েছি। তো আমরা দেখব এখন ফ্যানটি আসলেও কোন দিকে ঘুরবে। তো অনেক আগের ফ্যান বিদায় আমরা পাখাটি নিয়ে এসেছি। তো দেখব আমরা কোন দিকে ঘুরে। তো আমাদের ফ্যান ডানেই ঘুরবে। তো আমরা সেভাবে কানেকশন দিয়ে নেব। তো আমরা এখন প্লাস্টিকের উপরে যে কভার ছিল কভারটি লাগিয়ে নেব। তো স্ক্রুগুলো আমাদের ঠিক মতো দেখে টাইট দিতে হবে, কারণ এখানে আপনার বডির নাটও আছে এবং পাখার নাটগুলো আছে। তো আমরা মার্ক আগে করে নিয়েছিলাম, তো মার্ক অনুযায়ী আবার বডিটি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি প্রায় শেষের দিকে। অনেক পুরনো ফ্যান রিপেয়ার করতে আসলে আমার অনেক ভালো লাগে, কারণ আগেকার ফ্যানগুলো অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এখন পাখার স্ক্রুগুলো একটু লুজ দিয়ে নেব। এখন আমরা হ্যান্ডেলটি লাগিয়ে নেব। আমরা একটু ভালোভাবে হ্যান্ডেলের নাটটি টাইট করে নেব। ফ্যানটি অনেক ওজন,
আমরা ভালোভাবে নাটটি টাইট দিয়ে নিলাম। তখন আমরা কানেকশনের তারগুলো দিয়ে দেব। আমরা পাইপের ভিতর থেকে তার দুটো বের করে নেব। তো মাপ মতো আমরা তার নিয়ে নিলাম। আমরা কমন তারটি লাগিয়ে নিলাম। সরাসরি উপরে উঠে গেল আমাদের কমন তার দুটো। তো এখন আমরা রানিং স্টার্টিং তার আরেকটি তার লাগিয়ে নিলাম। এখন আমরা অ্যাম্পিয়ার টিউব দিয়ে ক্যাপাসিটর এক প্রান্তে লাগিয়ে নেব। তো আমরা রানিং কয়েলের তার আরেকটি লাগিয়ে নিলাম। তো আমরা এখন ক্যাপাসিটরটি পাইপের সাথে ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে দিলাম। মানে এটা এরকমই ছিল, এটার কোনো রিং থাকলেও নষ্ট হয়ে গেছে। তো আমরা ভালোভাবে কস্টিপ দিয়ে ক্যাপাসিটরটি লাগিয়ে নিলাম। তখন এখন আমরা মাপ মতো তারটি কেটে নেব। তো আমরা সিরিজ লাইনে এটি চেক করে দেখব যে কীরকম স্পিড। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের ফ্যান কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো স্পিডও মোটামুটি ভালো। আমরা 100 ওয়াটের সিরিজ লাইনে দিয়েছি। তো এখন আমরা 200 ওয়াটের সিরিজ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফ্যানে কিন্তু অনেক ভালো স্পিড, কোনো শব্দ হচ্ছে না, মোটামুটি ভালো চলছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।